নমস্কার। আমাদের আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হলো যে মহিলাদের মধ্যে জরায়ুর টিউমার এবং জরায়ু ক্যান্সার কেন এত বেড়ে যাচ্ছে, কেন সন্তানহীনতা এত বেড়ে যাচ্ছে, কেন মহিলাদের স্তনের ক্যান্সার এত বেড়ে যাচ্ছে এবং ধর্ষণ, নারী নির্যাতন কেন এত বেড়ে যাচ্ছে। তো এইসব বিষয় নিয়ে সারা বিশ্বে অনেক সমীক্ষা হয়েছে। নানান ধরনের বৈজ্ঞানিক, সমাজবিজ্ঞানীরা সমীক্ষা করেছেন। এই সব সমীক্ষক দলের মধ্যে কোনোটিতে আমিও সমাজবিজ্ঞান হিসাবে ছিলাম। তারই ভিত্তিতে অনেক কিছু জানতে পেরেছি, যা বলতে গেলে অনেক সময় লাগবে। আমি সংক্ষেপে মাত্র মিনিট 5-7 মধ্যে বোঝাবার চেষ্টা করছি। প্রথম কথা হলো, প্রাচীন যুগে মহিলারা একটা পোশাক পরতেন যেটাকে বলা হতো কাঁচুলি। এই কাঁচুলিতে তারা বক্ষদেশ ঢেকে রাখতেন, আর কাঁধ, পিঠ, নাভিদেশ অনেকটা অঞ্চল অনাবৃত থাকত। ভারতবর্ষ গ্রীষ্মপ্রধান দেশ, তো আলো বাতাস শরীরে যদি লাগে শরীর ভালো থাকে, এটা দেখা গিয়েছে। যেমন নাগা সন্ন্যাসীরা, এদের রোগটোগ ভীষণ কম হয়। যেমন পশু, এদের এই ধরনের মানুষের যেসব রোগগুলো হয় ভীষণ কম হয়, তাদের শরীরে আলো বাতাস লাগে। এবার মানুষই একমাত্র প্রাণী যারা অত্যাধিক লজ্জাবশত প্রায় সবসময় ঢেকে রেখে দেয়। পুরুষ মানুষেরা কিন্তু খালি গায়ে থাকে, সারা গ্রীষ্মকালটা বাড়িতে খালি গায়ে থাকে, গায়ে আলো বাতাস লাগে তাদের। কিন্তু মহিলাদের বর্তমানে দেখা যাচ্ছে গাউন বলে যে পোশাকটা আছে, যেটা গোটা দেহ ঢাকা থাকে, নাইটি, চুড়িদার ইত্যাদি পরছেন, যাতে সমস্ত দেহটা প্রায় ঢাকা থাকে, সর্বক্ষণ ঢাকা থাকে। এমনকি স্নানের সময়ও তারা চার করে খোলেন না, লজ্জাবশত হোক বা যে বশত হোক খোলেন না। ফলে আমাদের শরীরে আলো বাতাস জল এগুলো মাঝে মধ্যে দরকার নারীদের শরীরে, সেগুলো তারা পাচ্ছেন না। দ্বিতীয়ত, সেক্স এডুকেশান বলে কিছু নেই এখন আর। প্রাচীনকালে আমরা দেখেছি কালী মা অর্ধনগ্ন মূর্তিতে আছেন, তারপরে খাজুরাহে দেখেছি মৈথুন মূর্তি, নগ্ন অর্ধনগ্ন মৈথুন মূর্তি। কোণারকে দেখেছি বাদশায়নের কামশাস্ত্র, কোক পণ্ডিতের লেখা কামশাস্ত্রের উপর প্রচুর বই আছে। তার মানে সেক্স এডুকেশানটা তখন খুব ছিল। এবং এখনও দেখা গেছে যেসব দেশে সেক্স এডুকেশান আছে সেখানে ধর্ষণ কম, সন্তানহীনতা কম, এবং অনেক যে সন্তান হচ্ছে আমাদের ভারতবর্ষের মায়েদের, তাদের অনেকের সন্তানই অর্ধোন্মাদ, মানে পাগলের মতো হয়েছেন, অ্যাবনর্মাল হয়েছেন। মাকে যখন সে সন্তান লাভ করছে গর্ভে, ওই সময় মাকে স্বাস্থ্যের দিকে নজর রাখতে হয়, গায়ে যত আলো বাতাস লাগে তার ব্যবস্থা করতে হয়, ভালো ভালো বইপত্র পড়তে হয়, ভালো প্রবচন শুনতে হয়। এসব করলে সন্তানের মধ্যে কিছুটা তার প্রতিক্রিয়া দেখা যায়। মা যদি অ্যাবনর্মাল জীবনযাপন করে, সারাদিন রান্নাবাড়ি নিয়ে থাকে, সবসময় পোশাক দিয়ে দেহ ঢেকে রাখে, অতিরিক্ত লজ্জায়, অতিরিক্ত আপ্লুতায়, তাহলে যা হয় সেটাই হচ্ছে। এইবার আমরা আগেকার দিনের মায়েদের, বোনেদের, পিসি মাসিদের দেখেছি স্নানের আগে তারা জামাটা খুলতেন, তেল মাখতেন, কখনো রোদে স্নান করতেন, কখনো অর্ধনাবৃত হয়ে চলে যেতেন সামনে দিয়ে। একটু একটু অস্বস্তি হতো, আস্তে আস্তে অভ্যেস হয়ে যেত। কিন্তু বর্তমানে সেই জিনিসটা কিছু লোক হাঁ করে উঠছেন। এই যে ফেসবুকে কিছু কিছু নারী একটু দেখতে সুন্দর, সে চাইছে আমার শরীরটা একটু দেখাই, কিছু আয়ও হবে, আমার ভালোও লাগবে, তো দেখাচ্ছেন। তো ভয়ানক রেগে যাচ্ছে এক একজন, এমন মন্তব্য করছে, বলছে ফেসবুকটা তো বেশ্যাবাড়ি হয়ে গেল, এগুলোকে বয়কট করা উচিত, এসব বলছেন। এই ধরনের এটা কালিত অর্ধনগ্ন, আমি আগেই বলেছি, সে ছবি তো আমরা দেখছি সবসময়। তারপরে খাজুরাহে মৈথুন মূর্তি আছে, এটা দেখছি আমরা সবসময়। এই সামান্য ধরুন একটা মেয়ে স্কার্ট পরেছে, তার নিচে 1 ইঞ্চি একটু পেটটা খালি আছে, তার নিচে সে একটা ওপরে একটা মিডি পরেছে। এবার তার শরীরে মাত্র 1 ইঞ্চি পরিমাণ পেটের অংশটা দেখা যাচ্ছে, তাতে সব হৈ হৈ করছে কিছুটা। কিন্তু প্রাচীনকালে যে শাড়ি ব্লাউজ ছিল, এখনও আছে, তাতে কিন্তু পেট এবং নাভিদেশের 4-5 ইঞ্চি 6 ইঞ্চি পর্যন্ত খোলা থাকে। তাহলে এগুলো অভ্যেসের ব্যাপার। অভ্যেস হয়ে গেলে এরকম ধরনের ভাবনা। এই যে বলছে পোশাকের জন্য ধর্ষণ বাড়ছে, এমন অনেককে ধর্ষণ করা আছে যাদের বয়স 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, এরকম মেয়েকে ধর্ষণ করা হয়েছে। এমন অনেক মেয়েকে ধর্ষণ করা আছে যারা ডাক্তার,
পুরো আবৃত ছিল পোশাক। এমন অনেক মেয়েকে ধর্ষণ করা হয়েছে যাদের বয়স 70, 80, 60, এদেরও পোশাক আশাকে কোনো অশালীনতা ছিল না। তাহলে ধর্ষকরা ধর্ষণ করছে বিকৃত মানসিকতা থেকে, এবং সেক্স এডুকেশান নাই, কীভাবে বীর্য ধারণ করতে হয়, কখন বীর্য ত্যাগ করতে হয়, কখন হঠাৎ করে কাম উঠে যেতে পারে, এসব সম্বন্ধে যে এডুকেশানগুলো আগে ছিল সেগুলো কমপ্লিটলি তুলে দেওয়া হয়েছে। এবং মেয়েদের বিশেষ করে কিছু এডুকেশানের দরকার ছিল তাদের শরীর সম্পর্কে। আমরা স্কুলে কলেজে যে সিলেবাসটা পড়াচ্ছি তাতে মেয়েদের শরীর নিয়ে কিছু পড়ানো উচিত, কারণ মেয়েদের শরীরে আলাদা কিছু পার্টস রয়েছে যেগুলো পুরুষদের নেই। সেগুলোকে কী করে যত্ন রাখা যায়, সেগুলোতে অসুখ করলে কী করলে অসুখটা হয় না, সেগুলো নিয়ে যদি একটু বলা যেত তাহলে এটা কম হতো। কিন্তু এখনও পর্যন্ত সেই এডুকেশানগুলো চালু হয়নি। মোবাইলে বলা হয়, মোবাইলে ইউটিউব ভিডিওতে হয়, অনেক সময় এগুলো নিয়ে আলোচনা হয়, কিন্তু তার ভিউ খুব কম। অর্থাৎ অধিকাংশ মহিলাই ব্যাপারগুলো জানেন না। তারা যখন স্তন্যপান করান শিশুকে তখনও গাউন পরে থাকেন, তাতেও খুব অসুবিধা হয় স্তন্যপান করানো। তুলনামূলকভাবে শাড়ি ব্লাউজ পরে অনেক সুবিধা হতো, কিন্তু তারা প্রায় পরিত্যাগ করেছেন। সর্বক্ষণ তারা আগে অপারেশন হলে ওই গাউনটা পরিয়ে দিত মহিলাদের, এখন সবসময়ই তারা এটা পরে থাকেন। ভয়ঙ্কর গরমের মধ্যেও পরে আছেন, শীতকাল রোদ পোয়াচ্ছেন তাতেও পরে আছেন, মানে গায়ে রোদ তো লাগছে না বেশি, একটি এত রোদ আলো বাতাস জল কম লাগছে যে এটা তাদের অন্যতম কারণ। এবার এটি একমাত্র কারণ নয় অবশ্যই, সন্তানহীনতা, জরাউরে আর অনেক কারণ আছে, কিন্তু এগুলো অন্যতম কারণ। এই কারণগুলো আমরা ঠিক করে নিতে পারি, বিশেষ করে মহিলারা। আর সেক্স এডুকেশানটা খুব জরুরি। এখন অবধি সেক্স এডুকেশনের বেশিরভাগ লোকই বিরোধী, শুনলেই হাঁ করে ওঠেন, বলে ও এমনি শিখে যাবে। এমনি হয় না, যথেষ্ট জটিল একটা বিষয়। সেক্সোলজি বিষয়টা যথেষ্ট জটিল। একটু একটু করে প্রাপ্তবয়স্কদের শেখানোর কোনো ব্যবস্থা, উঁচু ক্লাসে শেখানোর ব্যবস্থা হলে ভালো হয়। এই বলে অধ্যকার মতো আমি সমাপন করছি।